আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি জায়গায়। এখান থেকে প্রত্যেক দিন হাজারো হাজারো গাড়ি ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরবঙ্গে চলে যায়। উত্তরবঙ্গের যে সকল জেলা আছে ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, এই সকল জায়গা প্রত্যেকদিন হাজারো হাজারো গাড়ি এই রাস্তা দিয়েই চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের একটি গাড়ি এই মুহূর্তে অতিক্রম করে গেল। রাস্তা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, যার একটি এক্সাম্পল হিসেবে এটাকে করা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে যে একজন পথচারী, তিনি এখানে আছে হচ্ছে যে ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজ ব্যবহার না করে সাফপথে আলী এই মুহূর্তে আমাদের চলে যাচ্ছে। তো উনি ফুট ওভারব্রিজ ব্যবহার না করেই মেন রাস্তার উপর দিয়ে বিভিন্ন গাড়ি যাওয়া আসা করছে, সেই তার মাঝখান দিয়ে আর কি চলে গেল। এই মধ্যে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে একতা পরিবহন ঢাকা বগুড়া। তো এই পাশটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার দৃশ্য। দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, শালকি গ্রামীণ ট্রাভেলস, দেন এচআর দেখা যায় একদম খুবই ভালো স্পিডে তারা চলে যাচ্ছে। বর্তমানে ঢাকা টাঙ্গাইল বা ঢাকা রাজশাহী মহাসড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে বর্তমানে ঢাকা রাজশাহী মহাসড়কের বর্তমান পরিস্থিতিটা। এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে চলে আসছে একদম বাংলাদেশ সেনাবাহিনীর দুটি গাড়ি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি প্রথমে চলে আসছে, কিন্তু গাড়ি সেনাবাহিনীর আরেকটি গাড়ি আমাদের সামনে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে ওটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা হয়তো কোনো মহড়া চলছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কীরকম আছে, সেই দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার হয়তো এই মহড়াগুলোর ব্যবস্থা করেছেন। সারা দেশের বিভিন্ন জেলায় এরকম মহড়ার হয়তো ব্যবস্থা আছে। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের একটি জায়গায়, যদি যাওয়া যায় তাহলে করে দিয়া দেন সামনে তারপরে আছে করে দিয়ে হাট বাইপাস। দেন আপনারা সকলে জানেন যে টাঙ্গাইল একটি বিখ্যাত জেলা। পুলিশ ট্রেনিং সেন্টারের একটি গাড়ি আমাদের সামনে দিয়ে মতো চলে যাচ্ছে। ফ্যামিলি ট্রাভেলস রাস্তার সৌন্দর্যটা খুবই চমৎকার। দুপাশ দিয়ে একদম সিএনজি, অটোরিক্সা, ভ্যান এগুলো যাওয়ার জন্য একটা লেন করা হয়েছে। ডান পাশে একটা লেন, বাম পাশে একটা লেন এবং
আশেপাশে মাঝখান দিয়ে যে দুর্বলার গাড়িগুলো যায় সেগুলোর জন্য একটা লেন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরও দুজন পথচারী এখানে যেই ফুটওভার ব্রিজটা আছে সেই ফুটওভার ব্রিজটা একদম ফাঁকা, একদমই ফাঁকা। আপনাদেরকে বলে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে ফুটওভার ব্রিজটা একদম ফাঁকা, কিন্তু তারা কেউ এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে আগ্রহী না। এই কারণেই কিন্তু আমরা দেখতে পারবো যে সারা বাংলাদেশে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। সারা বাংলাদেশ জুড়েই এরকম হয়, প্রত্যেকটা দিন আমরা কোনো না কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্টে হয়তো মানুষ মারা যায় বা আহত হন, গুরুতরভাবে আহত হয়, এরকম অনেক অনেক হাজার হাজার মানুষ আমরা দেখতে পাই। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।